আজ তোমাদের সাথে শেয়ার করব রাধা বল্লভীর রেসিপি। কড়াই পরিমাণ মতো সরষের তেল গরম করে কালো জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে 2 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়ে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এবার 200 গ্রাম বিউলির ডাল আগের দিন রাত্রিবেলা ভালো করে জলে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন শিলে বেটে নিয়েছিলাম, একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। করে এটাকে ভালো করে দিয়ে কষাতে লাগলাম আর ওপর থেকে একটু মৌরি গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে নামিয়ে রাখলাম একটা বোলের মধ্যে। এবার এটা একটু ঠান্ডা হতে দিলাম। এদিকে আরেকটা বোলের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নুন চিনি আর ময়ামের জন্য সাদা তেল দিলাম আর ওপর থেকে একটু মৌরি গুঁড়ো আর 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর 1 চা চামচ ওই ডাল বাটা রেখে দিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে রাখতে হবে। দেখতে হবে ডোটা যাতে খুব বেশি নরমও না হয় আর খুব বেশি শক্তও না হয়। এইভাবে একটা ডো বানিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। দশ 15 মিনিট পর ওই ডো থেকে যে কটা লেচি হবে মিডিয়াম সাইজের লেচি করে নিয়ে সেই লেচিগুলোকে ভালো করে গোল করে নিলাম। এবার ওই লেচিগুলোকে বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে হালকাভাবে পুরগুলো ভরবো আর মুখটা ভালো করে টিপে টিপে বন্ধ করে দেব, যাতে বেলার সময় বা ভাজার সময় যাতে ওর থেকে পুর না বেরিয়ে যায়। এইভাবে সবকটা লেচির মধ্যে পুরটা ভরে নেব। এদিকে কড়াই সাদা তেল বেশ পরিমাণ মতো গরম করতে দিয়েছি। এবার হালকা হাতে লেচিগুলো আস্তে আস্তে করে বেলতে হবে গোল গোল করে। ভালো করে গোল গোল করে সব দিক সমানভাবে একটু বেলে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে ওর মধ্যে ছেড়ে দিতে হবে। এবার একটা ছান্তার সাহায্যে ওটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। এইভাবে একবার রাধা বল্লভী বানিয়ে দেখো বন্ধুরা, ভালোই হবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। এর সাথে সাথে কষা কষা আলুর দম তো চাই। আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করব।